এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি, এখনো অনেক অনেক এলাকায় জল রয়েছে, তার মধ্যে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আমি ঠিক সেই আপডেটটাই নিতে চাইবো। এই মুহূর্তে নিউজ রুমে আমার সঙ্গে কমলেশ চৌধুরী রয়েছে। কমলেশ, এই তো পরিস্থিতি আমরা দর্শকদেরকে দেখালাম, এর মধ্যেও যদি বৃষ্টি হয় তাহলে কি হবে? পূর্বাভাস কি রয়েছে? দেখো, যে নিম্নচাপটা গতকাল ভুগিয়েছে সেই নিম্নচাপ আজকে দক্ষিণবঙ্গ লাগোয়া উড়িষ্যার উপর রয়েছে। তার প্রভাবে কিছু জায়গায় কলকাতা, খানিকক্ষণ আগেও দক্ষিণ কলকাতায় বৃষ্টি হয়েছে, এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপটা খুব দ্রুত দুর্বল হয়ে যাবে, তার কারণ আরও একটা নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে এবং সেই নিম্নচাপ গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হবে এবং এর সম্ভাব্য অভিমুখ এখনও পর্যন্ত উড়িষ্যা অন্ধ্র উপকূল। তবে এর প্রভাবে দুটো ঘটনা ঘটবে। এক হচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা মাঝে মধ্যেই হতে থাকবে, এক। দু নম্বর হচ্ছে পঞ্চমীর দিন পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। ষষ্ঠীর দিনেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং আরও একটা আশঙ্কার জায়গা, যেহেতু গভীর নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে, তার জন্য আমাদের উপকূলীয় অঞ্চলগুলোতে বিশেষ করে দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, ওদিকে সুন্দরবন এই অঞ্চলে যারা ঘুরতে যাবেন তাদের জন্য সতর্কবার্তা। সমুদ্র উত্তাল থাকবে এবং ঘন্টায় 55 থেকে সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুঝতেই পারছো লিমা, যে দুর্গাপুজোতেও বৃষ্টির আশঙ্কা থাকবে, কারণ আরও একটা গভীর নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। এটা কিন্তু এই জলের ওপর জল হলে পরিস্থিতি আরও ভয়ানক জায়গায় পৌঁছতে পারে। ধন্যবাদ কমলেশ।